এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশের নির্বাচন বিলম্বিত হলে আবারও সমস্যা সৃষ্টি হবে, তাই সংস্কার করুন, আমাদের আপত্তি নাই। এমন সংস্কার করবেন না যে সংস্কারের দেশে নির্বাচন দেরি হতে পারে। এমন সংস্কারের প্রয়োজন নাই যে সংস্কার জনপ্রতিনিধিরা করতে পারবে। তাই সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনি অনেক কষ্ট স্বীকার করে এই বয়সে বাংলাদেশের 16 কোটি মানুষকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা, সেই দায়িত্বের অক্ষরে অক্ষরে আপনি পালন করে যাচ্ছেন। আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই, কিন্তু বাংলাদেশের মানুষ শুরু করেছে। 4 মাস হলো এখনো আওয়ামী লীগের প্রেতাত্মারা বিভিন্ন স্থানে বসে আছেন, তারাই ষড়যন্ত্র শুরু করেছে সরকারের বিরুদ্ধে। তাই যত সম্ভব যত তাড়াতাড়ি হয় বাংলাদেশ জাতীয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে এমন একটি নির্বাচন হোক যে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তার সত্যিকার প্রতিনিধি আশাই করতে পারে। এমন নির্বাচন হোক যে নির্বাচনে এমন একটি রাজনৈতিক দল ক্ষমতা আসে যারা বাংলাদেশে অতীতে আমার বাবার দেশ, আমার পিতার দেশ, আমি গণতন্ত্র রাখবো কি রাখবো না সিদ্ধান্ত নেবে এমন দল বাংলাদেশে যেন আর ক্ষমতা না। বাংলাদেশের মানুষ আপনার কাছে কি চায়? আপনাকে শেখ হাসিনা বলেছিল টুস করে আপনাকে পদ্মা সেতু দিয়ে ফেলে দিবে, আপনাকে লিফট বন্ধ করে দিয়েছিল, আপনার বিরুদ্ধে সেই মামলা দায়ের করেছিল, আপনাকে প্রতি সপ্তাহে কোর্টে হাজিরা দিতে হয়েছিল। কি দুঃখের বিষয়, বাংলাদেশের গৌরব যে ব্যক্তিকে আপনি অর্জন করেছেন সেই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশের মামলা হয়, সেই ব্যক্তির বিরুদ্ধে পার্লামেন্টে অসভ্য ভাষায় কথা বলা হয়। প্রিয় ভাইয়েরা আমার, তাই আজকে জাতীয়তাবাদী শক্তির দুজন আমার বাম পাশে বসে আছেন। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে, চোখ খোলা রাখতে হবে, নাক কান খোলা রাখতে হবে। বাংলাদেশে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, কারণ এই ষড়যন্ত্রকারী যিনি দাবি করতেন আমার বাবার দেশ, সে কিন্তু বেশি দূরে নয়, সে বসে আছে হিন্দুস্তানে। তাকে আনতে হবে, তার বিচার করতে হবে। আয়নাগর যারা তৈরি করেছে তাদের বিচার করতে হবে বাংলাদেশে। ভয় কিসের আপনার? ডক্টর ইউনূস